বুধবার আসানসোল পৌর নিগমে আয়োজিত হয় প্রথাগত বোর্ড মিটিং। যেহেতু গ্রীষ্মকাল পানীয় জলের সমস্যা রয়েছে, সেই বিষয়ে আলোচনা হয় আজকের এই বোর্ড মিটিংয়ে। তাছাড়া সমস্ত কাউন্সিলররা পানীয় জলের সমস্যা নিয়ে কথা বলেন এই বোর্ড মিটিংয়ে। আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জির নেতৃত্বে আয়োজিত এই বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন সমস্ত কাউন্সিলর, বড় চেয়ারম্যান, মেয়র পারিষদরা। 8 থেকে 10 তারিখে আবারও বোর্ড মিটিং ডাকা হবে বলে জানালেন তিনি। যত দ্রুত সম্ভব এই জলের সমস্যার সমাধান নিয়েই আলোচনা হয় আজকের এই বোর্ড মিটিংয়ে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি এবং কংগ্রেস ও সিপিএম এর কাউন্সিলরদের সাথে কি বলেছেন তারা শুনবো। যে সিদ্ধান্ত হয়েছিল সেটাকে আমরা পাস করলাম এবং আমাদের 33টা প্ল্যান আছে, সেই প্ল্যানগুলো বিগত দিনে জমা পড়েছিল এবং সমস্ত সিদ্ধান্ত নিয়ে আমরা ওগুলোকে পাস করলাম। করতে হবে আমরা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত দিলাম যে আমাদের যারা জল দেখছিল তার সঙ্গে আমরা যাতে গুরুত্ব পায়, আসানসোলের মানুষ যাতে জলটা পায়, তার জন্য আমরা নতুন করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়াস করেছি এবং 8-10 তারিখে আমরা আবার একটা বোর্ড মিটিং ডেকে আমরা সিদ্ধান্ত নেব যে কীভাবে জলটাকে ক্লিয়ার করে মানুষের কাছে পৌঁছে। যে জলটা আমাদের উৎপাদন হচ্ছে, আমাদের সেই জলটা সাফিসিয়েন্ট জল ফর মানুষের জন্য, কিন্তু ডিস্ট্রিবিউশনের ঠিক মতন হওয়ার জন্য, অসুবিধা থাকার জন্য এই বিক্ষোভ, এই ক্ষোভ, এই সমস্ত রকমভাবে হচ্ছে অসুবিধা। এবং তার সঙ্গে ইলেকট্রিকেরও একটা সমস্যা রয়েছে এবং যেটা আমরা এখনই আজকে চিঠি করাবো এবং সেই চিঠির মধ্যেখান দিয়ে আমরা যাতে কোনো রকমভাবে লোডশেডিং না হয়, জলের পাম্পিংটা যাতে বন্ধ না হয়, সেটাও আমরা চেষ্টা করছি। আর স্যানিটারি ডিপার্টমেন্টের আমাদের যেখানে যেখানে দুবেলা হাজিরা হয় সেখানে আমরা ইন্সপেক্টরদের বলেছি যে আপনারা গিয়ে হাজিরা করুন, ওই ছেড়ে দিয়ে এই কাজ করছে না, যার জন্য অপরিষ্কার থেকে যাচ্ছে, গোটা শহর অপরিষ্কার থেকে যাচ্ছে। এবং তার বেশি যে ওয়ার্কাররা রয়েছেন বা গাড়ি তোলার যে সমস্ত রয়েছে, এফোকেও বলা হয়েছে যে আপনারা তাড়াতাড়ি টেন্ডারের মধ্যেখানে সেইগুলোকে শর্ত ক্লিয়ার করে দিন। এটা ভোটে কত পরে আপনাদের ভোট হয়েছে এখন? দেখুন, ভোটের মধ্যেখানে ধরুন এই সমস্ত সাবোটেজ যদি হয়েছে তাহলে ভোটে নিশ্চয়ই মানুষের মনের মধ্যে ক্ষোভটা তৈরি হয়েছিল। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম প্রত্যেক দিন কর্পোরেশনে এসে, কিন্তু আমাদের স্টাফরা যদি ঠিক মতো পরিশ্রম না করেছে তাহলে নিশ্চয়ই মানুষ কিন্তু আমাদের উপর রেগে থাকবে এবং সেই দায়িত্বটাও আমাদের তখন নিতে হবে যদি কোনো অসুবিধা হয়। বোর্ড মিটিংয়ে যেগুলো আমাদের বিল্ডিং প্ল্যান ছিল সেগুলো সব পাস করা হলো আগের। আর যেহেতু সামনে গ্রীষ্মকাল, জলের ব্যাপারে আজ সব কাউন্সিলর বোর্ড মিটিংয়ে বললো যে জল, আমরা ইলেকশনের সময় মানুষ খুব দুর্ভোগের মধ্যে ছিল, জল ঠিকঠাক পায়নি, এক এক জায়গায় 2 দিন 3 দিন অবধি জল যায়নি। কাউন্সিলররা ক্ষুব্ধ ছিলেন। আমরা আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে বললাম যে ভাই, জলটা কমসে কম তোমাদের সেই সময় একটু যে দেখা উচিত ছিল। তো যে কারণে হোক কিছু ব্রেকডাউন, পাইপ ফাটা, আবার রেলের কিছু গাফিলতিতে আমাদের একটা মেন কেবল কেটে গেছিলো, যার জন্য আসানসোলেও 1-1.5 দিন জল মানুষ পায়নি। এত বড় শহরে ধরুন কিছু না কিছু 1-2 দিন ব্রেকডাউন হয়ে গেলেই মানুষের, যেহেতু এখন কম জায়গার উপর বাড়ি বানায়, কারো 1 কাঠা, কারো 1.5 কাঠা উপরে বাড়ি বানায়, সেখানে কুয়ো করা সম্ভব হয় না। তাই জল নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে আমাদের রোজই লাগে আর কি। তো সেই জন্য জল আর স্যানিটেশন, যেহেতু বর্ষা আসছে, আমরা বলেছি যে ভাই স্যানিটেশনের যে পার্ট, সেই পার্টটা যাতে সব নালী নর্দমা পরিষ্কার করে এবং যে জায়গাগুলো বাকি আছে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেগুলোও পরিষ্কার করে যেন মানুষের ঘরে টরে জল না ঢুকে সেই দিকে লক্ষ্য। তো এই যে জল নেই, ভোটে কত প্রভাবটা পড়বে এটা? দেখুন, ভোট আলাদা জিনিস, জল আলাদা জিনিস, কিন্তু মানুষের দৈনন্দিন জীবনে আমাদের যখন প্রচণ্ড গরম পড়ে, এবারে যে গরমটা পড়েছে প্রচণ্ড গরম পড়ে, তো গরমে 1-2 দিন ব্রেকডাউন হয়, অনেক সময় ট্রান্সফর্মার আর থাকে না। এইবারে যেমন রেল একটা মেন কেবল কেটে দিয়েছিল, এই জিনিসগুলো আর কি আসে। তো এই জলের জন্য আসানসোলে মোটামুটিভাবে জল সরবরাহ মোটামুটি ঠিকই থাকে। তবে কিছু ক্ষেত্রে যেমন অ্যাক্সিডেন্টলি হয়তো পাম্প খারাপ হয়ে গেল বা কিছু হয়ে গেল, সেক্ষেত্রে একটু বন্ধ থাকে। এবং देखिए, सबसे पहले
गुलाम सबल लदन जी का आज वो तमाम बात सब सच साबित हो रहा है। जो हम लोग लदन साहब के साथ में आए थे, हम लोग टंकी के बारे में बोले थे और बोलने के साथ साथ हम लोग कारपोरेशन नगर निगम को इंजीनियर लोग को भी दिखाए कि आप अगर टैंक कर दीजिएगा तो पानी का समस्या मोटा मोटी ठीक हो जाएगा, जिसका कारण से आज तमाम काउंसलर का गुस्सा फूट पड़ा उन इंजीनियर डिपार्टमेंट के ऊपर में, खासकर सैनिटरी डिपार्टमेंट और पानी का समस्या ऐसा है कि हम लोग देखा के 2-3 जगह देखा है, कर में तीता और एक वहाँ सब कुछ हो गया। एमएडी करेगा, कारपोरेशन करेगा, एमएडी करेगा, हम लोग दौड़ के थक गए, अभी तक नहीं हुआ। अगर ओवरहेड नहीं होता तो बहुत सा जगह में जो पानी का तकलीफ नहीं होगा। मेरा वार्ड में बहुत सा जगह है, इसी ढंग से कुल्टी में, जुमड़िया में पानी लोग मिल नहीं पा रहा, जा नहीं पा रहा। जिनके घर में लीगल कनेक्शन है, जो लोग पानी मतलब जिनको मिलना चाहिए, तमाम लोगों को नहीं मिल पा रहा। इसके लेकर के तमाम काउंसिलर आज असिस्टेंट जो इंजीनियर लोग हैं पानी डिपार्टमेंट का और जो हम लोग ऑफिसर लोग ऊपर में बहुत ज़बरदस्त तरीके से तमाम एक होकर के हम लोग बात नहीं किया गया। लेके काफ़ी कॉर्पोरेशन बोर्ड मीटिंग में काफ़ी झमेला हुआ, जिसके लेके आज सभी काउंसलर ने ज़बरदस्त अपना आवाज़ उठाया कि पानी के लिए कितनी दिक्कतें हर जगह में हो रही है। जहाँ तक जमुड़िया, रानीगंज और सभी जगह, सभी इलाके, सभी वार्ड में है पानी की दिक्कतें। सभी लेकर काफ़ी दिक्कत है। इसके लिए हम चाहते हैं कि कॉर्पोरेशन में मेयर है, चेयरमैन है, डिप्टी मेयर है, जितने भी वाटर डिपार्टमेंट है, जो भी है, वो सब अपने सब चीज़ को पर ध्यान दे, नज़र दें कि सब चीज़ की वजह से दिक्कतें, आम लोगों को बहुत दिक्कतें आ रही है। काफ़ी गर्मी है, जिसकी वजह से लोगों के बीच में पानी के लेके बहुत समस्या है। जहाँ तक पानी पीने के लिए नहीं मिल रहा है, जहाँ पानी है वहाँ पे काफ़ी पानी, गंदा पानी आ रहा है। 3-3 नींद, 4 नींद पानी तक नहीं, बाहर से लोग पानी फेंक के पी रहे हैं। इसलिए बहुत लोगों को दिक्कत हो रही है गर्मी की वजह से। इसी वजह से आज कॉर्पोरेशन में काफ़ी देर तक ही पानी के मुद्दत में लेके बहस हुआ, डिप्टी मेयर से बातचीत हुई और इस मुद्दत में लेकर उन लोगों को बोला कि कोई एक्शन लें, जिससे लोगों की सारी प्रॉब्लम, समस्याएं वो सोल्व हो जाए। শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK এর আধুনিক রুচিসম্মত মনের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24/7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ শিমুলতলা বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 9735120312। শুভ হোক সর্বক্ষণ। আসানসোল শিল্পাঞ্চলের শতাব্দী প্রাচীন অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান ঘাটি ক্লথ স্টোর এবং আধুনিক রুচিসম্পন্ন হালকা ও ভারী সোনা, রূপো এবং ডায়মন্ড গহনার প্রতিষ্ঠান ঘাটি জুয়েলস, 2022 GT রোড, আসানসোল। মোবাইল নাম্বার 9734151700 and 8389950 456।